বাট আমার তো বিয়ে করা সংসার নাই। রাইট। হোয়াট ইউ মিন, ইউ মিন হোয়াট আই মিন, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডু। তুই জেবাটাকে না, আমি বলছি জেবাটাকে, আমি জেবাটাকে না, কোনো মেয়েকে আমি চিনি না। তোমাকে যদি ও জেবা ভেবে ভুল করে, ইট শুড টেক অনলি 5 seconds টু শো হিম যে তুমি জেবা না, তুমি স্নিগ্ধা। ইমন আমাকে ইশারা দিচ্ছে। আর ইমনটাকে, ইমনকে তুমি সামনে কেন আনতেছো না? ও তো নাই, ও তো কোমায়, ও তো হসপিটালে, ও তো কোমায় চলে গেছে। ওর ছবি কোথায়? ওর ফুল নেম কি? ওর ফুল নেমও আমি জানি না। তুমি মিরপুরবাসীকে ছোট করতেছো, তুমি এত বড় গাড়ি চালাও, তুমি ইংলিশ মিডিয়াম, তুমি 94 বছর, 94 বছর, এই যে কথাগুলো তোমার আম্মুকে কেন তুমি 9টার সময় বের করে দিলা? আমি জিনিসটা বুঝি নাই। আর মিটিং কতক্ষণে? তুমি কি গাড়ি ড্রাইভ করো এখন স্নিগ্ধা? বিওয়াইডি। আচ্ছা, হ্যাঁ বিওয়াইডি নাম্বার। তুই জেবাটাকে না, আমি বলছি জেবাটাকে, আমি জেবাটাকে না, কোনো মেয়েকে আমি চিনি না। এই মেয়ে ঢাকায় শহরে কোথায় কোথায় খ্যাপ পারে, এই মেয়ে কোন কোন ক্লায়েন্টের কাছে যায়, এই মেয়ে কোথায় কোথায় তার হাজবেন্ড, এই মেয়েটা কেন গায়েব হয়ে গেছে ইন্ডাস্ট্রি থেকে জানেন? কেন? তার হাজবেন্ডটাকে হাতে নাতে ধরেছে, তাই। এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট মিডিয়া ইন্ডাস্ট্রিতে। এখন মঞ্জু, তুমি কি আমাকে বাধ্য করবা? তুমি কি চাও যে আমি এগুলি সব সামনে নিয়ে আসি প্রমাণ সহ? তোমাকে তো আমার বাধ্য করার কিছু নয়, তুমি সেটাই করতেছো স্নিগ্ধা। দ্যাটস হোয়াট আই ডু। আই এম আ জার্নালিস্ট, আমি সব দিকে নিউজই করব, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। কল করনি কিন্তু মঞ্জু, অনেক কিছু হয়ে গেছে, সবাই ফোন দিছে, তুমি আমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করো না? ভাই সব জায়গায় তোমার ভিডিও আমি তো পোস্ট করছি, সব পোস্ট করছি আমি তোমার গুলো, দেখো তুমি চেক করো গো টু মাই পেজ। এই মেয়েকে নিয়ে হাজারো স্টেটমেন্ট আমার কাছে আছে। এই মেয়েকে মুখ কম কম কথা বলতে বলো। এই মেয়েকে নিয়ে হাজারো আমার তো হাজবেন্ড নাই, আমার তো সংসার নাই, আমার তো টেনশন নাই, আমার তো কিছু নাই। না কেন? তোমার তো বয়ফ্রেন্ড আছে, 4 বছর ধরে বলতেছো বারবার। আমার তো বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে। আমার বয়ফ্রেন্ড না থাকে আমাকে তো, আমি যে এখন পর্যন্ত যদি মেন্টাল সাপোর্ট এবং শারীরিক ভাবে যে যত কিছু অ্যাসল্ট করা হয়েছে, অন্য কেউ হলে হয়তো বা ওইভাবে সাপোর্ট দিত না আমাকে যেভাবে সাপোর্ট দেয়া হচ্ছে। তো আমার তো বিয়ে করা সংসার নাই। রাইট। হোয়াট ইউ মিন, ইউ মিন হোয়াট আই মিন, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডু। আমার তো বিয়ে করা সংসার নাই। এই মেয়ে, এই নজরুলের, আমি তোমাকে ঘটনাটা পুরোটা খুলে বলি, তুমি মনোযোগ দিয়ে শুনবা। এই মেয়ে নজরুলের সাথে পরিচয় হয়েছিল 2 থেকে 3 বছর আগে। 2 থেকে 3 বছর আগে, এবং এটা আমি তোমাকে কোরআনের কসম বলতেছি। 2 থেকে 3 বছর আগে নজরুলের সাথে পরিচয় হয়েছিল। পরিচয় হওয়ার পরে এই মেয়ে কি করছে? এই মেয়ে তো বিভিন্ন মানুষকে দৌড়াইতো, একসাথে অনেক মানুষকে দৌড়াইতো, অনেক মানুষের সাথে সে ছলনা বলনা অনেক কিছু, এবং তার বান্ধবীদের ওর নামে যত কমপ্লেইন, ওর বান্ধবীদের চিন্তা করতে পারবা না তুমি ওর নামে। তুমি নিজেও মঞ্জু মনে মনে তুমিও জানো সত্যিটা কি, তুমিও জানো। এরপরে হয়েছে কি, এই মেয়ে ওই নজরুলকে দিয়ে বিভিন্ন সময় টাকা, এই পর্দা কিনবে, এই কিনবে, সেই কিনবে, এইসব করে করে ধরো এরকম 2-3 বছরে, 2-2.5 বছরে 50-60 লাখ টাকা, 70 লাখ টাকা নিয়ে ফেলছে। গহনা, পর্দা কিনা, বাসা চেঞ্জ করা। ওর বাসা তো ব্রাহ্মণবাড়িয়া মনে হয়, কারণ আমি যখন মেয়ে থাকে তো ঢাকাতে। হ্যাঁ, আমি যখন গেলাম তখন নজরুল আমাকে বলতেছে, তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি বললাম আর ইউ ম্যাড, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মানে? তারপরে আমাকে বলে যে স্নিগ্ধা হোল্ড অন। আচ্ছা, এখানে যে দেখো, যখন তোমাকে জিজ্ঞেস করছে, তোমাকে যদি ও জেবা ভেবে ভুল করে, ইট শুড টেক অনলি 5 seconds টু শো হিম যে তুমি জেবা না, তুমি স্নিগ্ধা। এক্স্যাক্টলি এইটাই। দাঁড়াও বলতেছি আমি দাঁড়াও। আমি সাথে সাথে বলছি আমি জেবা না। আমি ইমনকে বলছি, ইমন আমি যে ওই লোক সাইকোপ্যাথ, তো তুমি তো বুঝতেছো না। আমি তো সাথে সাথে বলছি যে আমি জেবা না, আপনি যে মেয়েটা আমাকে ভাবতেছেন আমি ওই মেয়েটা না। তখন সে হাসে, বলে কি এই ইমন, ও বলে কি রে, আমি ভুল করতে পারি, আমি ভুল করতে পারি। পরে ইমন আমাকে ইশারা দিচ্ছে। আর ইমনটাকে, ইমনকে তুমি সামনে কেন আনতেছো না? ও তো নাই, ও তো কোমায়, ও তো হসপিটালে, ও তো কোমায় চলে গেছে। ওর ছবি কোথায়? ওর ফুল নেম কি? ওর ফুল নেমও আমি জানি না, ও কোমায় চলে গেছে। আচ্ছা, তুমি তোমার ইস্যু এই লোকটার সাথে, বাট তুমি সবাইকে ছোট করতেছো কেন? সবগুলো মডেল, সবগুলো নায়িকা তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে, তুমি এটা খেয়াল করছো? তুমি মিরপুরবাসীকে ছোট করতেছো, তুমি এত বড় গাড়ি চালাও, তুমি ইংলিশ মিডিয়াম, তুমি 94 বছর, 94 বছর, এই যে কথাগুলো। না, আমি তোমাকে জাস্ট তোমার ভালোর জন্য কিছু কথা বলতেছি, যে তুমি যে কথাগুলো বলতেছো, মানে ইউ সাউন্ডস লাইক আ সাইকো। তুমি নর্মালি কথা বললো প্রেস কনফারেন্সে, না আই নো, তাহলে তুমি একটু টাইম নাও স্নিগ্ধা। আমি তো মেন্টালি ভাবে নাই নরমাল, আমাকে তো ড্রাগ দেওয়া হইছে ভাই, আমার ইউরিনের মধ্যে, আমার ব্লাডের মধ্যে ড্রাগ পাওয়া গেছে। তাহলে স্নিগ্ধা লিসেন, আমি তোমাকে বলি, আই এম জাস্ট ট্রাইং টু হেল্প,
কথাটা শুনো। আমাকে আমি কোনোদিন আমার কথাটা শোনো, আমাকে বলো, বলো। কোনোদিন এরকম উত্তেজিত তোমরা দেখছো? আমি তো সেটাই খুব অবাক হইতেছি, তোমার ভয়েস, দ্য ওয়ে ইউ আর লাইক রেজিং ইউর ভয়েস, তুমি যে লুক তোমাকে দেখতে পাচ্ছি, আমাকে মনে হচ্ছে কি হিরোইন আর কোকেন মিক্স করে দিছে ড্রিঙ্কের ইয়া মধ্যে। ইউ লুক লাইক আ সাইকো এবং স্ক্রিনে। আমি যে কথা বলছি ওখানে এত মানুষের সামনে, এটাই যথেষ্ট। করতে দিবে। ড্রিঙ্কের মধ্যে আমাকে কোকেন হিরোইন মিলাই দিছে, এবং আমি কি বলতেছি না বলতেছি, আমি কি বলছি জানো, আমার মাকে বলছি আম্মু আমি তোমার নামে কিন্তু কেস করে দিব। আমি আমার মাকে বলছি এই কথা। তোমার আম্মুকে কেন তুমি 9টার সময় বের করে দিলা? আমি জিনিসটা বুঝি নাই। আর মিটিং কতক্ষণে? বের করে দেই নাই, না তাহলে? বের করে দেই নাই। হঠাৎ করে আমার বাসায় আমার খালামণি খালু চলে আসছে, শুক্রবার দিন ছিল তো বাসায় আমার কাজের মেয়ে নাই। তুমি ওখানে গেছো কখন? আশিয়ান মেডিকেলে কখন গেছো ওই লোকের সাথে দেখা করতে? 7:30 তো 7:30 তুমি যাও, 1.5 ঘন্টা হয়ে গেছে, মিটিং শেষ হয়ে যাওয়ার কথা, তো আম্মুর সাথে তুমি বের হয়ে যেতা। আমাকে তো সে বসাই রাখছে। আরে তুমি কন্ট্রোলকে তার কন্ট্রোলে ছিল নাকি তোমার লাইফ তোমার কন্ট্রোলে ছিল? যখন তোমার আম্মু ছিল তোমার সাথে, তার ওখান থেকে কেউ বের হওয়া যায় না, তার ওখান থেকে কেউ বের হইতে তা পারে তুমি না। ওইখানে তার fingerprint। ভাই তুমি তো তার মানে প্রচুর টাকার মালিক তুমি এখন, ওইখানে তোমার যাওয়ারই দরকার ছিল না, তাহলে খবর টবর নিয়ে যেতা। আর তোমার বয়ফ্রেন্ড কেন সে টেক কেয়ার করলো না তোমার সাথে কেন কাউকে দিল না, বা সে কেন গেল না তোমার সাথে? সে তো আমার সাথে সে দেশে থাকতেছে না, সে তো নাই আমার সাথে এখানে। সে আমার সাথে সব সময় কি আমরা কাউকে নিয়ে যাবো? আমি তো ইমনকে নিয়েই গেছি। আর আমি ধরো বাট ইমন তো তোমার মতো নায়িকা বা মডেলদেরকে নিয়ে গিয়ে 1 লাখ করে নেয় পার মডেল না? আমি তো এটা জানি না, আমি তো এটা জানতাম না, আমাকে তো এন্ডোর্সমেন্টের কথা বলে নিয়ে গেছে ভাইয়া। আমাকে তো এন্ডোর্সমেন্টের কথা বলে নিয়ে গেছে, ওখানে আমি পৌঁছাইছি ঠিক 8টা, আমি তোমাকে এক্সাক্ট টাইম বলি, 8:15-তে পৌঁছাইছি ওখানে। পৌঁছানোর পরে তারপরে ওনার রুমে যে কথা বলার পরে আমার আম্মুকে আর আমাকে দেখে উনি বললো যে ও আচ্ছা আপনিও আসছেন, খালাম্মা খুব ভালো হয়েছে, একটা হচ্ছে কাজের ব্যাপারে আপনার মেয়েরে আমাদের মডেল বানাইতে চাই, আপনার মেয়ে তো মাশাআল্লাহ এখন অনেক ভালো করতেছে, তো তাহলে ঠিক আছে একটা আসেন নায়িকারা সহ একটা ছবি তুলি। আর শোনো না, ভয়েস যেখানে ওই লোকটা যে ভয়েস দিছে তোমার আম্মুকে বা তোমাকে দিছে, এটা নিয়ে কি বলবো? এটা তো তোমাকে দিছে ভয়েস, এটা তো জাবা হিসেবে দেয় না। আমাকে দিছে, হ্যাঁ তো এটা তো জাবা হিসেবে দেয় নাই, এটা তো আমাকে পাঠাইছে। হ্যাঁ ওই যে মায়ের খেয়ে আসার পরে, পাঠাইছে আমাকে সে। আমার এই মার খেয়ে আসার পরে সে আমার প্রোফাইলে এটা পাঠাইছে। আচ্ছা আরেকটা কথা একটু স্নিগ্ধা, জাস্ট যেই কথাগুলো তুমি বলছো তুমি এখন একটু আমাকে বলতে পারো, আমি এটা পাবলিশ করব। তুমি মিরপুরবাসীকে নিয়ে কথা বলছো, এটা বলো, এটা ক্লিয়ার করতে পারো তুমি চাইলে এখন। আমি মিরপুরবাসীকে নিয়ে ক্লিয়ার করতে চাই যে আমি এর আগে একবার আমাকে মিরপুর 12-তে খুব ভালো ফুচকা পাওয়া যায়, হ্যাঁ আমাকে খেতে যেতে বলা হয়েছিল, এই করো না, শব্দ করো না। তো পরে আমি বললাম কি যে মিরপুরে আমাকে তখন হঠাৎ করে আমার একজন বলতেছে যে স্নিগ্ধা তুমি এই গাড়িতে যাও না, তোমার গাড়িটা তো জিপ, এটা নিয়ে যাও না, তুমি একটা হচ্ছে উবারে যাও, মিরপুর এত চিপা রাস্তা থাকে মিরপুরে, তোমার গাড়িটা ঠিক মতো ঢুকবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো চিপা রাস্তা তো শুধু মিরপুর কেন, গুলশানও চিপা রাস্তা আছে, আমাদের বনানীতে চিপা রাস্তা আছে, সারা পৃথিবীতে চিপা রাস্তা আছে। আচ্ছা ওকে, তোমার কি গাড়ি এখন? তুমি কোন গাড়ি ড্রাইভ করো? দাঁড়াও না, তুমি কি গাড়ি ড্রাইভ করো এখন স্নিগ্ধা? BYD। আচ্ছা হ্যাঁ, BYD আমার ফেভারিট ব্র্যান্ড, ভেরি গুড। একটা মেয়ে দোতলা থেকে আমি লাভ দিয়ে কচুরি পানায় পড়ছি, আমার মানসিক অবস্থানটা কি তোমরা বুঝতেছো? আমি বুঝতেছি। এখন তুমি আরেকটা জিনিস ক্লিয়ার করো, লিসেন, তুমি জেবাকে সিগারেটের মডেল বলছো, ডু ইউ রিয়েলি মিন দ্যাট? তুমি নিজেকে টপ মডেল বললে, ও কিন্তু টপ মডেল, তোমার চেয়ে বেশি ও কাজ করছে র্যাম্পে, এটা জানো তো না? আমি নিজেকে টপ মডেল মনে করি আর যাই মনে করি, তো যেভাবে আমি সিগারেটের মডেল, সেটা তুমি, এটা তোমার ব্যাপার, বাট অন্যান্য মডেলরা কিন্তু সবাই তোমাকেই ধুয়ে দিচ্ছে, সবাই কিন্তু জেবার সাথে, বিকজ অফ দিস। জেবার সাথে থাকো, কোনো সমস্যা নাই, না বিকজ অফ দিস, বিকজ অফ ইওর ওয়ার্ড সিলেকশনস স্নিগ্ধা। এইটা আরেকটা হচ্ছে তুমি নায়িকাদেরকে বলছো আমি অন্যদের নায়িকাদের মতো না, মানে তার মানেটা কি? আমি কোনো নায়িকাকে নিয়ে কিছু বলি না। বলছো তুমি যে আমি কিন্তু ক্লাসই নায়িকা, আমার একটা ক্লাস আছে। অবশ্যই আমার একটা ক্লাস আছে। তো তাহলে অন্য নায়িকাদের ক্লাস নাই? অন্য নায়িকাদের ক্লাস নাই? তুমি এটা মনে করছো? তো সব নায়িকাতে এইভাবে নিচ্ছে, তুমি দেখো নায়িকাদের পোস্ট, আমি সেগুলো শেয়ার করবো তোমার সাথে, বা আমি পোস্ট করবো, দেখো। আমার প্রত্যেকটা নায়িকার সাথে তো কথা হচ্ছে, আমার তো সবার সাথে কথা হচ্ছে, আমার তো নায়িকাদের সাথে কথা হচ্ছে, প্রত্যেকেই আমার পাশে আছে, আমার তো নায়িকাদের সাথে আমরা সবাই পাশে আছি। আমার পয়েন্টটা কথা শুনো স্নিগ্ধা, ডেফিনেটলি চাই তুমি জাস্টিস পাও, আমার কথা শুনো। না রে বাবা, আরে আমি জাস্ট চাচ্ছি তুমি ক্লিয়ার করো, সবাই তোমার উপর খেপে আছে না। নো নো নো, এখানে যা বাবা তুমি কিন্তু সাইড না, কথা বুঝো, তুমি যাবাকে তোমার একটা সাইড নিয়ে নিছো বোকা। মঞ্জু তোমাকে আমার যতটুকু বলার ছিল আমি বলছি, আমি কিন্তু যেবার কোনো অতীত টানতাম না, আমি যেবার সব অতীত টেনে সব সামনে নিয়ে আসবো। ওকে শুনো না,
যেবার এখানে কোনো ইস্যু না, তোমার ইস্যু কিন্তু তোমার নজরুলের সাথে, কথা বুঝো, দাঁড়াও। আমি না 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 জেবা যখন আমাকে নিয়ে কথা বলছে তখন আমি জেবা সব অতীত টেনে যেবা বলছো, তুমি যখন বলছো তারপরে বলছো তোমাকে নিয়ে কথা, ওর জিনিসটা ক্লিয়ার করছে। মারটা খেতে হইলো ওর না, ওর এইটাই আমার কথা, যদি ওর কারণে হয় তাহলে কি হবে জানো তুমি? ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, right, ওর right. বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, ওকে ওর বাড়ি তো কি, ওর নানা বাড়ি তো খিলক্ষেত, ওর কারণেই তো আমাকে মার খেতে হইলো। তোমার কি কোনো পার্সোনাল গ্রাজ আছে জেবার প্রতি? তোমার কোনো পার্সোনাল কোনো গ্রাজ আছে? কোনো ক্লাস নাই, কিচ্ছু গ্রাজ নাই। আমি প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করি, জেবার প্রতি আমার কিচ্ছু নাই, জেবার উপরে আমার কোনো কিচ্ছু নাই। কিন্তু আমার কথা হলো, তাহলে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো স্নিগ্ধা। দাঁড়াও, তুমি আমার ওকে, হ্যাঁ, বলো 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 বলো। ও ওই লোককে ধোকা দিছে, দিয়ে ও টাকা নিয়ে সংসার করতেছে, ওই লোক ওকে ভেবে আমাকে মারছে, এটাই আমার কথা। জেবা ভালো মেয়ে হোক খারাপ মেয়ে হোক, জেবার এই পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু টানি নাই, কিন্তু আজকে আমি জেবার পিছনে, আমি এখন যেবার যেসব অতীত আছে, ওর হাজবেন্ড আছে, যা কিছু আছে, এখন আমি এগুলা টানতে বাধ্য হব। ওকে, নো প্রবলেম, বাট আমি কোনটা বলতেছি, তুমি বা জেবা, তোমাদের ইস্যু কিন্তু হওয়া উচিত এই আশিয়ার নজরুল, তোমাদের জাস্টিস কিন্তু তার বিরুদ্ধে পাওয়া উচিত, তোমাদের জাস্টিস। এবার সাথে আমার কথা বলার কোনো প্রশ্ন আসে না, কারণ ও যদি ওর কারণে আজকে আমি এই অবস্থার মধ্যে দাঁড়াইছি, ওর কারণে আজকে আমি মার খাইছি, ও ওখান থেকে টাকা পয়সা নিয়ে পর্দা কিনে এই কিনে সেই কিনে ভাগছে, ওই লোককে প্রেমের ছলনা দিয়ে ভাগছে, যার ফলে আমি আজকে সাফার করতেছি। যেবা কেন, ইন্ডাস্ট্রির কোনো মেয়ের উপরে আমার কোনো ক্রাশ নাই, আমার মানে আমার কোনো কি বলে গ্রাজ নাই, গ্রাজ নাই, আমার কারো উপরে কোনো অভিমান নাই, আমি প্রত্যেকটা মেয়েকে সম্মান করি, প্রতিটা মেয়েকে আমি সম্মান করি, কিন্তু যার কারণে আমি এভাবে মার খাইলাম, সে আবার আমাকে নিয়েই কথা বলতেছে। ওর তো উচিত ছিল আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা যে স্নিগ্ধা আপু তোমার সাথে, আমি বলে জিজ্ঞেস করছি ওকে, ফোন করছি কেন, বলে নাম্বার নেই আমার কাছে। ওর তো উচিত ছিল আমাকে ফোন করা যে স্নিগ্ধা আপু তোমার সাথে কি হয়েছে, আমার সাথে শেয়ার করো, আমি তোমাকে হেল্প করবো। বাট ও তো বলতেছে চিনে, ও তো একবার শুধু দেখছে, দ্যাটস ইট ডান, ও তো অস্বীকার করতেছে না, ও তো চিনে বলতে, আরে তোমাকে বলবে নাকি ও প্রেম করছে, ও প্রেম করছে, ও ওই অফিসে গেছে 1000 বার, ও হচ্ছে ও ওনার বাসায় পর্যন্ত গেছে, সব বলছে নজরুল এগুলি আমাকে, সব বলছে, সব আমাকে মারতেছে আর বলতেছে বল তুই যাস নাই আমার বাসায়, তুই জেবাটাকে, আমি যতবার বলতেছি আমি জেবাটাকে না, ততবার আমাকে মারতেছে, আল্লাহর কসম গজব পড়বে সবার উপরে। এবং জেবা যে মিথ্যা কথাগুলি বলতেছে, জেবা যদি চালাক হইতো তাহলে জেবা তোমার সাথে কথা বলার আগে জেবা আমাকে ফোন করতো, আমি সেটা জিজ্ঞেস করছি ওকে যে কথা বলছে কিনা। জেবা যদি স্মার্ট হইতো, জেবা আমাকে ফোন করতো যে স্নিগ্ধা তুমি যে এগুলি বলতেছো, আসো আগে আমরা নিজেরা কথা বলি, কি হয়েছে, শি ইজ এ বোকা। আমি কোনটা বলতেছি, তোমাদের ইস্যু কিন্তু এই লোকটা হওয়ার কথা, বাট তুমি এর পাশে তুমি আরো মডেলদেরকে মনে ফোন করে থ্রেট দিচ্ছ, এটাও ভুল করতেছো তুমি স্নিগ্ধা। জেবা আমার নামে, শোনো, এই লোকটাই ইস্যু। জেবা প্রথমত জেবা আমাকে কল করে নাই, তুমি একটু আস্তে আস্তে কথা বলো, তোমার ভয়েস ভেঙে যাচ্ছে, একটু শাউট কম করো, আস্তে আস্তে কথা বলো, রিল্যাক্স করো। জেবা আমাকে কল করে নাই, প্রথমত জেবা আমাকে কল করে নাই, শি ইজ ইন ডিনায়াল, সে তো স্বীকারই করে না যে, ও তো অস্বীকার করতেছে। সে ডিনায়ালেই থাকুক, কোনো সমস্যা নাই, শি ইজ ইন ডিনায়াল, লেট হার স্টে দেয়ার, কোনো প্রবলেম নাই, আমি আমার কাজ করতেছি। হ্যাঁ, তোমার যে জাস্টিস পাওয়ার কথা সেইটা করো, উই আর উইথ ইউ ফর শিওর। বাট তুমি কি হইতেছে মডেলদের, নায়িকাদের যে ওর পিছনে লাগতেছো, এটা আসলে তোমার জন্য ভুল হইতেছে। আমি সেটাই বলতেছি যে ফোকাস তোমার ওইদিকে থাকা উচিত। স্নিগ্ধা, তুমি আমাকে বলছো ভাইয়া, তোমার ফোকাস, হ্যাঁ তোমার ফোকাস হওয়া উচিত কিন্তু এইটা, এই জাস্টিস। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ ডু দ্যাট, ওকে? এন্ড ইফ ইউ নিড এনি হেল্প, ইফ ইউ নিড এনিথিং, ইউ ক্যান টেল মি। আমাকে যেবার নাম্বারটা দাও, আমি দিচ্ছি। যেবার নাম্বার তো নেই, আমি মেসেঞ্জারে কথা বলছি, মেসেঞ্জারে দিচ্ছি তোমাকে। মেসেঞ্জারে দরকার নাই, চাই না, আমি চাই না, দরকার নাই। ওর সবকিছু, তবে ওকে শুধু একটা কথা বলে দিও যে স্নিগ্ধা বলছে যে জেবা, ওকে শুধু এইভাবে আমি যা বলতেছি তাই বলবা যে জেবা তোমার তো নিজের 1000 কাহিনী ঘটনা আছে, 1000 প্রমাণ আছে স্নিগ্ধার কাছে তোমাকে নিয়ে, এবং বিভিন্ন মডেলদের কাছে, যেই মডেলরা ওর পাশে আছে তারাই রাত্রেবেলা ফোন দিয়ে আমার ইনফরমেশন দিতেছে, কথা বুঝতে পারছো ক্লিয়ার? যেই মডেলরা ওর পাশে আছে তারাই ফোন দিয়ে আমাকে ইনফরমেশন দিচ্ছে ওর ব্যাপারে, তুমি কি বুঝতে পারছো জিনিসটা? স্নিগ্ধা, আমি বুঝতে পারছি, বাট আমি কি বলছি সেটা বুঝো। তোমার ইস্যু কিন্তু জেবা না, তোমার ইস্যু কিন্তু কোনো যে আমি ওর জন্য যেটা হয় সেটা থানা করতেছে, মন্ত্রণালয় পর্যন্ত চলে গেছে, ওইটা হচ্ছে। কিন্তু জেবা যে ওই মেয়েটা, এবং জেবার কারণে, বাট তুমি কি শিওর যে জেবা ইজ দি অনলি রিজন তোমার এইটার পিছনে? জেবা ইজ দি অনলি রিজন, কারণ ওই লোককে আমি জীবনে প্রথমবার ওই দেখছি। ওকে, মানে ওই লোক জেবাকে আর তোমাকে মিলাই ফেলছে টোটালি, আসলে কারণ লোকটা ড্রাগ খায়, লোকটা মনে করো সবকিছু ভুলে যায়, এখনই ধরো তোমাকে দেখছে, পরে আবার তোমাকে ভুলে যাবে, একটু পরেই তোমাকে। তাহলে যে মেয়ে যে ছিল সামিয়ার কথা বললো, তো সামিয়া চিনে নাই? সামিয়া তো তার অ্যাসিস্ট্যান্ট, পিএস, তো সেও চিনে নাই তোমাকে আর জেবাকে? কিছু কথা না, সে তো কোনো কথাই বলতেছে না, তার স্যার যা বলবে তাই।
সামিয়াকে আমি বারবার বলতেছি আপু আমি কিন্তু ওই মেয়ে না, সে আমাকে ইশারা দিতেছে যে আপু যা বলতেছে চুপ থাকেন। সামিয়া আমাকে ইশারা দিচ্ছে আপু চুপ থাকেন। আমি তোমার একটা কথা বলি, তুমি আসলে একটু চুপ থাকো, জাস্ট একটু টাইম নাও, রিল্যাক্স করো, প্রসেস করো কি করা উচিত। এখনই এত অস্থির হয়েও না, অ্যাক্সেলারেট হয়েও না, বুঝছো? যে বা হোক বা যাই হোক বা যে নায়িকা হোক বা যেটা ইংলিশ মিডিয়াম 94 94 মিরপুর এগুলো সব ভুলে যাও, আস্তে আস্তে এগুলো রিল্যাক্স করো তুমি, বুঝছো?